আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। নতুন হাঁড়ি, নতুন খুঁটি, যেটাই বলুন না কেন, দই বানানো হচ্ছে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে চোখ রাখুন, আমাদের সঙ্গে থাকুন। এই যে একটি ক্যান দেখতে পাচ্ছেন, এই ক্যানে 40 লিটারের মতো দুধ আছে। বন্ধুরা, এই 40 লিটার দুধ একটি ক্যানে আছে। তো আমাদের এখানে দুইটি ক্যান আছে। তো আমরা দেখেন কিভাবে দই তৈরি করি। তো চলুন দেখা যাক। এই যে একটি অনেক বড় কড়াই দেখতে পাচ্ছেন, এই কড়াইয়ে একটু তেলাক্ত ভাব দেখতে পাচ্ছেন, এটা একটু খেয়াল রাখবেন। এটা হচ্ছে ঘিয়ের প্রলেপ দেওয়া হয়েছে এবং এখানে দুধ ঢেলে দেওয়া হলো 40 লিটার। পরপর দুইটি ক্যান এখানে ঢেলে দেওয়া হলো। বন্ধুরা, সম্পূর্ণ 80 লিটার দুধ এখানে আছে। তো বন্ধুরা, খুবই সুন্দর একটি ভিডিও হতে চলেছে। সম্পূর্ণ ভিডিও দেখে আপনারাও এই দুধ দিয়ে কীভাবে দই বানানো হয় সেটা আপনারা শিখে যাবেন। তো বন্ধুরা, এই যে একটি আলো পড়েছে, এটা কিন্তু সূর্যের আলো। চুলায় আগুন দিয়ে দেওয়া হয়েছে, জ্বলতেছে চুলা এবং লাকড়ি দেওয়া হচ্ছে চুলা জ্বালানোর জন্য। দাউ দাউ করে আগুন জ্বলতেছে চুলায় এবং আমাদের সূর্যের আলো পড়েছে, সকালের সুমধুর সুমিষ্ট সূর্যের আলো পড়েছে কড়াইয়ের উপরে এবং নিচ থেকে জ্বলতেছে আগুন দাও দাও করে। তো বন্ধুরা, আজকে খুবই সুন্দর একটি মেকিং ভিডিও হচ্ছে আপনাদের জন্য, কিভাবে দই তৈরি করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন এবং চোখ রাখুন, এবং কারিগর তার নিপুণ হাতে কিভাবে দই তৈরি করে সম্পূর্ণ প্রসেসটি আপনারা দেখতে থাকুন। দই অনেকক্ষণ একটি দুঃখিত বন্ধুরা, পাশেই থাকুন, চোখ রাখুন। তো যাই হোক, মূল কথা প্রসঙ্গে ফিরে আসি। দুধটা যখন ফুটো ফুটো ভাব, ঠিক এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন কারিগর তার হাতে নিপুণ হাতে দুধগুলো নাড়তেছে, এটা যাতে নিচে লেগে না যায় এবং দুধগুলো যাতে উঠলিয়ে বাইরের দিকে না পড়ে যায়। তার হাতে একটি শাবল আছে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, এটি হচ্ছে শাবল। শাবল দিয়ে নাড়া হচ্ছিল দুধটি, যাতে নিচ থেকে লেগে না যায়। আর দেখতে পাচ্ছেন দুধগুলো ফুটতেছে, দুধগুলো নিচে চুলায় আগুন জ্বলতেছে এবং দুধগুলো ফুটতেছে। দুধগুলো অনেকক্ষণ ধরে জ্বালাতে হবে আমাদের, কারণ এখানে যে পার্সেন্টেজটা আছে 100-কে 60% নিয়ে চলে আসতে হবে। অতএব আমাদের যদি 100 লিটার দুধ থাকে, সেখানে 60 লিটার দুধে নিয়ে চলে আসতে হবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন, অনেকক্ষণ ধরে জ্বালানোর পরে দুধগুলো যখন বলক উঠতেছে বা ফুটতেছে, ঠিক একই মুহূর্তে এই দুধগুলো, হ্যাঁ ঠিকই শুনেছেন, দুধগুলো জাল দেওয়া হচ্ছে এবং এই যে এখানে যেই আপনারা যে একটু কালো কালো কিছু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওই যে বন্ধুরা ঘিয়ের প্রলেপ দেওয়া হয়েছিল, সে প্রলেপের একটি আবরণ মাত্র। তো এটা কোনো সমস্যা না এবং তেমন কিছু নেই, ভয় করার কিছু নেই। তো অনেকক্ষণ জাল দেওয়ার পরে 3 থেকে 4 ঘন্টা জ্বালানোর পরে দুধটা এই কালারে চলে এসেছে। আমরা সকাল 8টার সময় শুরু করেছি এবং 12টার সময় সম্পূর্ণ 4 ঘন্টা জাল দেওয়ার পরে আমাদের দুধটা দেখুন বন্ধুরা, কত সুন্দর একটি ব্রাউন কালার হয়ে এসেছে, বাদামি বর্ণ ধারণ করেছে। এবং এই যে দেখা যাচ্ছে চিনি সংযুক্ত করা হচ্ছে। দুধটা কিন্তু অনেকটা কমে এসেছিল বন্ধুরা, চিনি সংযোজনের কারণে দুধের লেয়ারটি আবার বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, কারিগর তার নিপুণ হাতে আবার শাবল চালাচ্ছে। দই তৈরি করার প্রক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটি একটু লম্বা হচ্ছে, তো কিছু করার নেই, আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা। দেখতে পাচ্ছেন চকবক করে দুধ ফুটে দুধের কালারই পরিবর্তন হয়ে গেছে এবং দুঃখিত বন্ধুরা, পাশে দেখানো যাচ্ছে সাদা দইও তৈরি হচ্ছে, এটা আমি আপনাদের দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, অনেক কষ্ট করে ভিডিওটি করলাম, পাশে থাকবেন। অনেকক্ষণ জাল দেওয়ার পরে দুধটি যখন হয়ে গেছে, তখন কারিগর দেখতে পাচ্ছেন এই যে পরিষ্কার একটি বালতিতে
ক্যারি করার জন্য খুবই সহজ পদ্ধতিতে একটু একটু করে বালতিগুলো ভরতেছে। দুধগুলো যাতে কি সুন্দরভাবে উঠিয়ে নেওয়া যায় এবং বা প্রস্থান করা যায়, এখান থেকে সরিয়ে নেওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, চোখ রাখুন, পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যাই হোক বন্ধুরা, দুধগুলো প্রায় দই তৈরি করার জন্য প্রস্তুতি হয়ে এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পুরা প্রক্রিয়াটি সম্পন্ন করতে আমাদের প্রায় 24 ঘন্টাই বলা চলে সময় লেগে গেছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খুঁটির ভিতরে বা হাড়ির ভিতরে এই দুধগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু এখনও দইয়ের জন্য প্রস্তুত নয়, শুধুমাত্র মূল উপাদান হিসেবে এটা ব্যবহার হচ্ছে। আরও অনেক কিছু আছে, আপনারা দেখতে থাকুন। কোনো একটি অংশ যদি মিস করেন তাহলে কিন্তু আপনাদের দই বানানো হবে না এবং দইগুলো জমবে না, কারণ অনেক কিছুই এখানে বোঝার আছে, শেখার আছে। উনি ধীরে ধীরে ঢালতেছে খুঁটির ভিতরে এবং খুঁটিগুলো প্রস্তুত করে রাখা হয়েছিল। কত সুন্দরভাবে খুঁটিগুলো প্রস্তুত করে রাখা হয়েছে খড় দিয়ে নিচে, যাতে খুঁটিগুলো সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে এবং খুঁটিগুলো খুবই সুন্দর পরিষ্কার করে রাখা হয়েছে। খুঁটির ভিতরের অংশগুলো দেখতে পাচ্ছেন ঝকঝকে তকতকে, কোনো প্রকার ময়লা নেই। এবং এক বালতি শেষার কারণে কারিগর আরও এক বালতি ব্যবস্থা করতেছে। এই যে চলে এসেছে আরও এক বালতি। এখানে মাত্র 40-50টার মতো হাঁড়ি হবে। এই যে আপনারা যেই 80 লিটার দুধ দেখছেন, এর পার্সেন্টেজটা কতটুকু হয় চলুন সেটা আমরা দেখে নেব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে অবশ্যই চোখ রাখুন। তো কারিগর খুবই সুন্দরভাবে হাঁড়িগুলো আস্তে আস্তে পূরণ করছে। হাঁড়িগুলো যখন পূরণ করা হয়ে যাচ্ছে, দেখেন বন্ধুরা, গরম টকবক। এটা কিন্তু বেশ কিছুক্ষণ ঠান্ডা করতে হবে, প্রায় 2 ঘন্টা পরে যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন এর দ্বিতীয় কাজ সম্পন্ন হবে বা দ্বিতীয় স্টেপ শুরু করবো আমরা। হাঁড়িগুলোতে সম্পূর্ণ দুধগুলো ঢেলে দেওয়ার পরে দুধগুলো ঠান্ডা হওয়ার জন্য আমরা বেশ কিছুক্ষণ সময় দেব, মিনিমাম 2 ঘন্টা সময় দিতে হবে এবং হাঁড়িটার তাপ যাতে বেরোয় যায়। দেখতে পাচ্ছেন অনেক কষ্টের ফসল এই দইগুলা, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সে তৈরি করেছে। এবং পাশে কিন্তু আরও বেশ কিছু হাঁড়ি রেখে দিয়েছে, এগুলোতেও ধীরে ধীরে ঢালা হবে দই। তো এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ধাপ, এটা হচ্ছে দইয়ের বীজ। এই দইয়ের বীজ না দিলে কিন্তু আপনার দইটি সম্পূর্ণ হবে না। 2 ঘন্টা রেখে দেওয়ার পরে যখন মোটামুটি একটু ঠান্ডা হয়ে যাবে তখন এই দইয়ের বীজটা, এটা কিন্তু দই থেকে দইয়ের বীজ তৈরি হয়। এই যে দেখলেন, এই যে গুলিয়ে নিল সম্পূর্ণটার ভিতরে মাত্র 200 গ্রাম মতো এই যে দইয়ের বীজ এই বালতিতে যেই দুধটা ছিল এর ভিতরে মিশিয়ে নেওয়া হচ্ছে ভালো করে। এটা কিন্তু এখন বীজ হয়ে গেছে, এটা এখন দইয়ের বীজ হিসেবে কাজ করবে। হাঁড়িটা যদি তখনই আমি দিয়ে দিতাম দইয়ের বীজটা, তাহলে কিন্তু হিট বেশি হওয়ার কারণে, টেম্পারেচার বেশি হওয়ার কারণে এই ব্যাকটেরিয়াগুলো মরে যেত। কারণ দইয়ের ভিতরে উপকারী, শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়া থাকে, যা আমাদের শরীরের জন্য উপকার এবং দই জমাট বাঁধায় সাহায্য করে। উনি খুব সুন্দর করে বীজটা মিলিয়ে নেওয়ার পরে ধীরে ধীরে এই প্রত্যেকটার ভিতরে একটু একটু করে ঢেলে দেওয়া হচ্ছে, কারণ এগুলো এখন পানির মতো অবস্থায় আছে, তরল অবস্থা আছে, এটা শক্ত হতে হবে। তো শক্ত হতে গেলে এই যে ব্যাকটেরিয়া জনিত এই যে উপকারী ব্যাকটেরিয়া জনিত যে বীজটা, এটা না দিলে কিন্তু কখনোই দই সম্ভব না। তবে বন্ধুরা ভুল করবেন না, সম্পূর্ণ ভিডিও না দেখলে দই কিনতে হবে না, কারণ এই যে সম্পূর্ণ বীজটি দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কুঞ্চি বা বেড, বাঁশের বেড বলা হয়। এটা দিয়ে দইগুলো উপরে একটা আস্তরণ দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? এটা সম্পূর্ণটা ঢেকে দেওয়া হয় যাতে দইয়ের উপরে সরাসরি না পড়ে, এই জন্য ঢেকে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা চোখ রাখুন, সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সে
দ্বিতীয় ধাপ সম্পূর্ণ করার পরে তৃতীয় ধাপে চলে গেছে। দইটা দেওয়ার পরে এখানে একটা পার্টি দিল যাতে কোনো প্রকার ময়লা না পড়ে। শুধুমাত্র এটাই নয়, এই যে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ, লেয়ার বাই লেয়ার বেশ কিছু বস্তা দিয়ে সে আটকিয়ে ফেলছে। হ্যাঁ বন্ধুরা, তার ভাষ্যমতে যদি কোনোভাবে এর ভিতর থেকে বাতাস যাওয়া আসা করে তো দই কিন্তু হবে না, জমবে না। তো বন্ধুরা চোখ রাখুন, সাথেই থাকুন। উনি কিন্তু কয়েকটা স্তরে বন্ধুরা অনেকক্ষণ ধরে কয়েকটা বস্তা, প্রায় 3 থেকে 4 লেয়ারের বস্তা এখানে দিয়ে ধীরে ধীরে ঢেকে দিচ্ছে। অনেকক্ষণ ধরে সে ঢেকেছে এবং পাশে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই বস্তাগুলো মোটামুটি অনেকখানি এর ভিতরে চলে যাবে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আপনারা দই বানাতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চোখ রাখুন এবং সেইগুলো অনুসরণ করুন। ধীরে ধীরে সেই বস্তাগুলো দিয়ে দেখেন বন্ধুরা কি একটা অবস্থা করলো। এটি সম্পূর্ণ 8 ঘন্টা সে রেখে দিবে, তারপরে সে দেখবে যে দই প্রস্তুত হয়েছে। তারপরে এই যে আপনারা দেখলেন, এটা হচ্ছে পাবনা দই ভান্ডার সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট। এখান থেকেই এই দইগুলো তৈরি করা হয়। এই কারিগরি তৈরি করে, এই যে কত সুন্দরভাবে তৈরি করেছে এবং 8 ঘন্টা পরে দইগুলো হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে ফেললেন এবং আপনারা এখন দই বানানো শিখে গেলেন। তো বন্ধুরা পাশে থাকুন, চোখ রাখুন। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের কারিগরের বক্তব্য শুনুন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে আপনি দই বানানো দেখালেন, এই দই যদি আমরা বাড়িতে বানাতে যাই তাহলে দেখা যাচ্ছে আপনাদের মতো এত প্রফেশনাল ওই দইটা আর বাড়িতে হয় না। তো এটার আসলে কি কারণ আপনি মনে করেন? দেখেন, এখানে আমরা অনেক দই একসাথে বানাইতো আর বাড়িতে অল্প দুধ নিয়ে সব ওই লাড়াচাড়া করে, হয়তো চিনিটা নিরস ঠিক হয় না, চিনিটা দেওয়া ঠিক হয় না, অনেক সময় বীজ ঠিক হয় না, দুধের জাল ঠিক হয় না, একটু জোর জালের দুধ শুকায় বেশি দেয়, বিভিন্ন কারণে বাড়িতে দইটা হয় না। আমাদের এখানে একটা টার্গেট আছে আর কি, হয়তো মানে একটা মাপ আছে, নির্দিষ্ট একটা মাপ আছে। 1 মণ দই আমরা জ্বালায় হয়তো 30 করবো, তারপরে হয়তো দুধ জ্বালায় 30 করবো, তারপর 10 কেজি চিনি দেবো। সবকিছু একটা মাপ আছে এবং সময় আছে। তো এইটা ঠিক না থাকার কারণে বাড়িতে এরকম সুন্দর দই সম্ভব হয় না। আর এটা আপনার বাড়ির সুন্দর করতে হলে আগে কিছু লোকজনের কাছে আপনার জানতে হবে, দেখতে হবে, তাছাড়া বাড়িতে হঠাৎ করে নেটে দেখে এইভাবে হবে না। মানে সময়ের একটা ব্যাপার আছে, ধাপে ধাপে কয়েকটা সময় আছে। হ্যাঁ, এবং আমি তো যেটা দেখলাম যে দই বানানোর মানে প্রসেসটা মোটামুটি সহজ, কিন্তু সময় সাপেক্ষ, অনেক সময় লাগছে। দেখেন, আমার দুধ আসলে আছে সকাল 8টায়, সে দুধ জ্বালাতে আমি ঢাললাম হচ্ছে 12টার পর ঢাললাম, আর তারপরে নারী ঢালার পরে আবার দেখেন সেই দুধ ঢেকলাম আমি 1:30টার সময়। তাহলে বাড়িতে তো এগুলো তো মানে না, তো বাড়িতে ইনস্ট্যান্ট মানে তখনই দই চাই, সেটা তো এই দই বানানোর ক্ষেত্রে সম্ভব না। দইটা এখন ঢেকলাম, আবার 8 ঘন্টা পরে দইটা আবার দেখতে হবে হয়েছে না। 8 ঘন্টা পর দইটা হওয়ার কি। আচ্ছা, আপনি দই যখন হচ্ছে নাড়ির মধ্যে দেন তখন আবার ওই আগের দই একটু মিশিয়ে দিলেন, এটাকে আসলে কেন দিলেন বা এটাকে কি বলে? এটা হচ্ছে দইয়ের বীজ, মাত্র বীজ ছাড়া দই হবে না। এই নতুন যে দই বানানো হচ্ছে, আগের পুরাতন দই একটু মিশায়ে দিতে হবে প্রত্যেকটা নাড়ির মধ্যে। বেশি পুরাতন বীজ দিলে হবে না। মানে গতকালে যেটা বানানো সেটা দিতে হবে, টাটকা বীজ দিতে হবে আর কি। হয়তো মনে করলাম যে আমার 4-5 দিন বয়স আগে দইটা টক হয়ে গেছে, ওই বীজ দিলে দই নষ্ট হয়ে যাবে। তার মানে দই বানানোর এটাও একটা মূল মন্ত্র। হ্যাঁ, অর্থাৎ গতকালকের যেটা দই অলরেডি প্রস্তুত হয়ে গেছে সেই দই থেকে কিছু দই মিশায়ে নতুন দই বানাতে হবে। মনে করেন যে হয়তো 5 কেজি দুধ শুকাইলে এই দোকান থেকে 100 গ্রাম দই নিলে 5 কেজি দুধের মধ্যে দই দিলে, আর আমরা মনে করেন যে 1 মণ 50 কেজি দুধের মধ্যে মাত্র 100 গ্রাম দই দিই, মানে যেটাকে বীজ বলছেন আর কি। হ্যাঁ, বীজ 100 গ্রাম দিই, মন খারাপ। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য। ধন্যবাদ আপনাকে।